বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার জীবনের অনেকটা শিক্ষণীয় একটা বিষয় হচ্ছিল আমার জীবন দিয়ে। এইটা আমি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতাম, একটা ন্যাচারাল কোম্পানি। যাই হোক, ভালোই চলতেছে। আওয়ামী লীগের সময় এই চাকরিটা আমার নেওয়া, যেহেতু জেলমেল খাটতে খাটতে হয়রান, যে এই ওষুধ কোম্পানি চাকরি করলে মানুষজন ভদ্রলোক ভাইবে টেপে যদি ক্ষমা টমা করে দেয়। যাই হোক, চলতেছে। এর মধ্য থেকে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হইল। বিএনপি সরকার, ওই মানে ইউনূস গভর্নমেন্ট আসলো, বিএনপি ক্ষমতায় আসলো। ওমা, বিএনপি ক্ষমতায় এসে যেই দেখলো যে আমি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পৌরের, এই হচ্ছিল প্রবলেম শুরু হইল। যেহেতু আমি যে স্থানে চাকরি করি সেই জায়গায় সমস্ত বড় মাপের যারা কনসালটেন্ট, বিশেষজ্ঞরা, ডক্টর, তারা সবাই পানিশমেন্ট স্বরূপ আরেক জায়গার থেকে সেই হসপিটাল ট্রান্সফার হয়ে আসছে। এখন এরা তো বৈঠক করে বিভিন্ন ব্যাপারে। এখন তারা তো সবাই আওয়ামী লীগের লোকজন, হ্যাঁ, তারা পানিশমেন্টে এই জায়গায় আসছে। এর মধ্যেও আমি মানে আমাদের তো দলদারি যারা যারা দল করে তাদের একটু কিছু চুলকানি আছে। তারা একটু না চুলকাইলে ভালো লাগে না। এই আওয়ামী লীগপন্থীর একজন ডক্টরের একটা পোস্টে আমি একটুটা নক করছি। সে আরেক ডক্টরের ফ্রেন্ড, তাকে এই ব্যাপারটা বলছে। এই নক করা নিয়ে আমাকে বাগেরহাটের বাকি মিয়ার ওয়াইফও আমাকে একবার ফোনও করছে যে আমি কেন এটা কমেন্টস করলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেই তাকে নক করছে। সে আমার আরএসএমকে নক করছে। আমার আরএসএম এতকাল জব করছি, তাতে আমার কোনো প্রবলেম হয়নি। আরএসএম এখন তো বলতে পারতেছে না যে তুমি এই শত আওয়ামী লীগের মধ্যে তুমি একা বিএনপির লোক কীভাবে জব করবা। তুমি বিএনপি করার কারণে তোমার চাকরি করা রাখা সম্ভব না, এ তো বলতে পারতেছে না। এখন আমার দোষ হয়েছে, আমি বিভিন্ন ছোট ছোট যারা ডক্টর আছে তাদের কাছ থেকে নাকি টাকা হাওলাত করি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি লং টার্ম একজনের সাথে কাজ করতে করতে একটা সম্পর্কে ডেভেলপ হয়, আমি যদি নিয়েও থাকি, আমিই তো টাকা শোধও করি, কোম্পানি তো আর করে না। যাই হোক, ও বাবা, এর মধ্যে থেকে আমার যে স্থানীয় যে ম্যানেজার, সে তো যুবলীগের সিনিয়র সহসভাপতি। বলেন, আমি পুরো আওয়ামী লীগের একটা ভীমরুলের চাকের মধ্যে আমি একা বিএনপির একটা পদ ক্যারি করে নিয়ে চলতে। আসলে এদের মধ্যে আসলে আমার চাকরি যাওয়াটাই স্বাভাবিক। তাই হইল, চাকরি গেল। তাহলে আওয়ামী লীগের সময় আমাকে না পাকড়াও করতে পারলেও দেখেন এরা কত বড় সাংগঠনিক, এদের বেলটা কত মজবুত আওয়ামী লীগের, যে এরা ঠিক আমাকে বিএনপির সময় এরা আমাকে পুরো ঘিরে আমার চাকরি বাঁধা শেষ। এখন আমি এই যে বসে বসে ভিডিও করতেছি। তাই কাল রাত্রে আমি মেলা চিন্তা করতে করতে আমি বললাম, আসলে তো আমার চাকরি তো আরও আগেই যাওয়া উচিত ছিল। যেহেতু 5ই আগস্টের পরে এরা যে পরিমাণ প্রেশার পাইছে, এরা আইসে আমাকে মেরে ফেলায়নি, এটাই তো বড় ব্যাপার। আমার চাকরিরে তাহলে বললেন যে ম্যানেজার আওয়ামী লীগ, ডক্টররা সব আওয়ামী লীগ, আমার আরএসএম কি কিছু করণীয় নাই। সে তো একটা জব করে, সে তো চাকরি করে, ঠিক আছে, সে আর কি করবে। সে কিছু না পেরে কি করবে, আমাকে একটা চুসলার তো দিতে হবে, ঠিক আছে। যে আমি তো এই একটা গল্প আছে না, যে এই লাস্টে ওই পাখিটা উপর হয়ে খাবার সংগ্রহ করে, এই জন্য তার ওই দোষ হয়ে গেছে, ঠিক আছে, পিছনের দোষ।
এই যে আমার এখন পিছনের দোষ হয়ে গেছে। এত বছর চাকরি করার পরে, এত বছর কাজ করার পরে একসঙ্গে আমার এতদিনের কোনো দোষ হয়নি। আমার এখন দোষ হয়ে গেছে যে আমি তাদের কাছ থেকে আমি টাকা পয়সা নিই, এই হলো আমার দোষ। বিষয়টা আসলে খুব দুঃখজনক, ঠিক আছে, আর আমার কাছে হাস্যকর যে আসলে এরা তো সবাই তো ভাবতেছে আমার চাকরি গেছে, আর আমি চিন্তা করছি আমার জানে মেরে ফেলেইনি, এটাই আমার বড় ব্যাপার। যেহেতু এরা যে পরিমাণ রাগান্বিত, এরা তো পুরো খুলনার সব বড় বড় মাপের সবাই ডক্টর, এরা আমাকে, ঠিক আছে, ইনজেকশন পুশ করে আমার মেরে দিই না, এটাই বিশাল ব্যাপার। আমি জানে বেঁচে গেছি। এটা আমি এই জন্য বললাম যে বাগেরহাটের যারা দলীয় যারা লোকজন আছে, তারা আসলে এটা মনোযোগ সহকারে জানা উচিত যে আওয়ামী লীগ কতটা সংঘবদ্ধ। হ্যাঁ, এরা দেখেন একটা মানুষকে, এরা আমি শুধু এটা দল করার কারণে এরা কত সূক্ষ্মভাবে আমাকে আউট করে দিল, এইটাই হলো বিষয়। তাই আমার দলীয় লোকজনকে আমি অনুরোধ করব, ভাই আপনারা চিন্তা করতে পারতেছেন না, আপনার চারিপাশে যে পরিমাণের এরা উৎপাতে আছে, আপনাকে কোনভাবে এরা একটা আপনাকে পেঁচায় ফেলবে আমি চিন্তা করতে পারছি। পিছিয়ে আপনি মারাও যেতে পারেন। দেখেন এরা আমাকে ওর মধ্যে মাঝখানে রাখবে না বলে, হ্যাঁ, এরা একজন মৎস্যজীবী লীগের একটা লোককেও এরা নিয়ে আনিছে, যেহেতু এখন ওই কোম্পানির ম্যানেজার আওয়ামী লীগ, তার যে এখন যে জব করতে সেও আওয়ামী লীগ, ডক্টররাও আওয়ামী লীগ, মোটামুটি পুরো আওয়ামী লীগের একটা সেট আপ হয়ে গেছে। আমি শুধু একটা বাইরের লোক ছিলাম, আমাকে অফিসিয়ালভাবে এরা গেমের মধ্যে ফেলে আমাকে আউট করে দিছে। যাই হোক, মেলা দীর্ঘ একটা বিষয়। আপনারা হয়তো আপনাদের সময়ের অপচয় হচ্ছে, তাই ভালো থাকবেন। মনে রাখবেন, আপনি আওয়ামী লীগের কাছে ঘেরা আছেন, কিন্তু খুবই সাবধান, খুবই সাবধান, ঠিক আছে? ভালো থাকবেন সবাই।